এখন থেকে ব্লগটা শুরু করলাম। আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আমি বলেছিলাম যে সোমবার করব। তো আমাদের ওখানে গঙ্গা স্নান করতে গিয়ে আমি একটা শিব ঠাকুর এনেছি। আপনারা হয়তো দেখেছেন, অনেকেই হয়তো দেখেছেন। শিব ঠাকুরই আজকে বাড়িতে পুজো হবে। তো ঠাকুরমশাই আসবেন একটু বাদে। সকাল থাকতে নানা কাজ ছিল, সেগুলো সামলে নিজের পুজোর জোগাড় করে তো এই যে রেডি হলাম। আর আজকেও প্রচুর রোদের জোর দিয়েছে, এত গরম যে কি বলবো। তারই মধ্যে সব কিছু করতে হবে। তো আজকে তো আমার একদম উপোস, এখনও জল পর্যন্ত কিচ্ছু খাইনি। ঠাকুরমশাই আসবেন, পুজো করে দেবে, তারপরে খাওয়া দাওয়া হবে। আজকে ফল খেয়েই থাকতে হবে। অনেকটা বেলাও হয়ে গেছে, এখন বাজে প্রায় 12টা। ঠাকুরমশাই এসছেন আমাদের পাশের বাড়িতে, একজনাদের বাড়িতে পুজো করছে। ওনাদের বাড়িতে পুজো করা হয়ে গেলে তারপর আমাদের বাড়িতে আসবেন পুজো করতে। আমি একা হাতে যতটুকু পেরেছি জোগাড় করেছি। আর এখন আমাদের প্রচুর ঝামেলা কাজের, কি বলবো, মাঠের কাজে অনেক ঝামেলা আমাদের এখন। সব জমিতে চষা হচ্ছে, রোয়া হচ্ছে। মায়েরও টাইম নেই যে হাতে হাতে একটু জোগাড় করে দেবে। মা একবার এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, মাঠে ঘাটে করতে হচ্ছে। তো সবাই এখন ব্যস্ত, নাকি একা হাতেই জোগাড় করতে হয়েছে সব কিছু। চলুন দেখাই। এই যে বাবা মহাদেব, এদিকে ফল টল কেটে রেখে দিয়েছি, সব রেডি করাই আছে। একটা ফুলও পাওয়া যায়নি, এগুলো সব বাজার থেকে কিনে এনেছি। ভোরবেলায় উঠেছি আজকে, কিন্তু একটা ফুলও কারো গাছে ফুল নেই। আকন্দ ফুল তো নেই। তো যা হোক করে জোগাড় করেছি, বাজার থেকে নিয়েছি। আর এই যে ফলটাও পাওয়া গেছে। আর এখানে দুধ, গঙ্গা জল সব রেডি করা আছে। সব কিছু তো রেডি করাই আছে। এবার ঠাকুরমশাই এসে শুধু পুজোটা করে দেবে, তাহলেই হবে। রথের দিন যে ঠাকুরমশাই পুজো করেছিলেন আমাদের বাড়িতে, রথের পুজোর দিন, তো সেই ঠাকুরমশাই আসবেন পুজো করতে। উনি খুব ভালো পুজো করে দেন, তো ওনাকেই বলেছি আসার জন্য। ওম বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদম সদা বিষ্ণু বিষ্ণু সুরাচরণ শঙ্কর চক্র ধাম বিষ্ণু দিবিজং পিতবাসং পাঠে কর্মণা বিদ্যা পূজকেন সদ্ধরি গঙ্গে চ যমুনে চ গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী সন্নিধি কুরু ওম পুষ্পে মহাপুষে সুপুষে পুষ্পে চা ওম পর্থবস্মিন বন সর্বপদে ভো নমঃ ওম নমঃ ব্রহ্মণ দেবায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ নমঃ সান্নিহ গঙ্গা জলাং ওম নমঃ শিবায় নমঃ গণেশায় নমঃ নারায়ণ শিবায় নমঃ শিবের কালিকা মাতারায় নমঃ বাবা তানাতা বাবুর শিবায় নমঃ মহাদেবায় নমঃ সচন্দন গন্ধ পুষ্পাং গ্রন্থ ধরেছি নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু জোড়া করে বলো নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যশোরে কুণ্ডলিকাকং স্বভাষা অভ্যন্তর সুচি নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু বাবা তারনাথায় নমঃ নমঃ নিচের দিকে নিচের দিকে বাবা তারনাথায় নমঃ বাবা গুরু শিবায় নমঃ বাবা ভোলানাথায় নমঃ জয় বাবা তারনাথ, জয় বাবা গুরু শিব, জয় বাবা তারনাথ, জয় বাবা গুরু শিব, জয় বাবা তারনাথ, জয় বাবা গুরু শিব। আমার মনোবাসনা পূর্ণ করে ঠাকুর। শিবায় নমঃ বাবা তারনাথায় নমঃ বাবা গুরু শিবায় নমঃ বাবা ভোলানাথায় নমঃ নমঃ। জয় সকল দেব দেবী, জয় সকল দেব দেবী, জয় সকল দেব দেবী। বাবা তারনাথ, বাবা গুরু শিব, বাবা তারনাথ, বাবা গুরু শিব, বাবা তারনাথ, বাবা গুরু শিব। যিনি আমাদের বাড়ি পুজো করতে এসেছিলেন রথের দিন, তো ওনার বাবা এসছে, মানে এটা দাদু হবে আমাদের। তো ওনার বাবা এসছেন, উনিও খুব ভালো পুজো করেন। তো নতুন শিব ঠাকুর, তো শিব ঠাকুর তাকে পুজো করে দিয়ে গেলেন। এবার আমাকে বললো যে তুমি এবার ভালো করে তোমার মতো করে আবার করতে পারো আর কি, গঙ্গা জল দিয়ে সব থাকবে।
আবার বাবাকে পঞ্চামৃত দিয়ে সব ভালো করে স্নান করালাম। ঘি, মধু, আতপ চাল, চিনি, গঙ্গার জল, দুধ, যা যা লাগে সব দিয়েছি, সব জোগাড় করেছি বাবার জন্য, সব দিয়েছি। এবার হয়ে গেল ভালো হলো। এবার প্রতি সোমবার আমি পুজো করে নিতে পারবো। এবার বাবা ঠাকুর মশাইকে ডাকলেন, আসবে, তো আবার আমিও করতে পারি আর কি, বলে গেলেন যেটা। বসে গেছে তো। সবকিছু হয়ে গেছে, তো 108 বার না জপ করলে পুজো সম্পূর্ণই হবে না। পুজো হয়ে গেছে, তো এই যে আমিও একটু প্রসাদ খেয়ে জল খেলাম, আর আমাদের দাদা ভাইকেও দিলাম, ও একটু খেয়ে ভাত প্রসাদ দিয়েছি, খাচ্ছে। বাপি মাকেও দিয়েছি, মা এখন রান্না করছে। আমি তখন ভাতটা করেছিলাম, আজকে সবাই মাঠে ছিল যার জন্য দেরিও হয়ে গেছে। মা এখন রান্না করছে, তরকারি করছে, প্রসাদ খাচ্ছে। এই যে খাও তুমি। পুজো হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়েছিলাম। শুয়ে থাকলে খিদেটা পাবে না অতটা, তো আজকে তো কিছুই খেতে পাবো না ফলমূল ছাড়া। তো ফল খেয়েছি, শরবত করেছিলাম, শরবত খেয়ে ওই খেয়েই আছি, আর খিদে তেমন একটা পাচ্ছে না। কাল থেকে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড রোদ দিয়েছিল, আর এখন মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে পুরোপুরি, একদম অন্ধকার। কারণ এখন বৃষ্টি পড়ছে বাইরে, পুরো অন্ধকার হয়ে গেছে, যখন আলো দেখাই যাচ্ছে না জানলাটা দিয়ে। বৃষ্টি ভালোই পড়ছে ঝমঝম করে, তবুও গরমটা এখনও কাটেই না। বাইরে একটু একটু ঠান্ডা হলে কি হবে, আমাদের ঘরটা এমনিতেই গরম, সেই জন্য আরও বোধহয় গরম লাগছে। রথের মেলায় কি কি নিয়েছিলাম সেগুলো তো দেখানো হয়নি, বিশেষ কিছু নিইনি, মাত্র দুটো জিনিস নিয়েছি ব্যাস। তারপরেই বাড়ি চলে এসেছিলাম। তো দুটো ফুলদানি নিয়েছিলাম আর একটা ফুলের টব নিয়েছিলাম। এই হচ্ছে আমাদের কেনাকাটা, আর খেয়ে দিয়ে তো চলে এসেছিলাম, তো আগের দিন দেখানো হয়নি, দেখাই হয়। এই যে রথের মেলায় এই ফুলগুলো নিয়েছিলাম, সাজিয়ে রেখে দিয়েছি এখানে। এই দুটো ফুল নিয়েছি, এই দুটো ফুলই সস্তা ছিল, 30 টাকা। এই টবটা নিয়েছি এই ফুলগুলোকে সাজিয়ে রাখার জন্য। বললাম না বাইরেতে বৃষ্টি পড়ছে, একটু আগে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল, এখন একটু কমেছে। এই যে আমাদের সামনের জমিগুলো সব রোয়া হবে বলে সব চাষ দিয়ে দিয়েছে। এমনি এলাম একটু বাইরের দিকে, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে সেই জন্য এলাম। বাড়িতে ভালোও লাগছে না চুপচাপ বসে থাকতে, সেই জন্য একটু বাইরের দিকে এলাম। এই দেখুন, এই জমিগুলো সব রোয়া হয়েছে, আজকেই রুয়েছে এগুলো, কারণ আমি ওবেলার দিকে এসেছিলাম তখন রোয়া হয়নি, আজকেই রুয়ে দিয়েছে। অনেক জমি রোয়া হয়ে গেছে। আমাদের ওই দূরের জমিটাও রোয়া হয়ে গেছে, 2 দিন হলো। এবার সব জমিতেই ধান চাষ করা হবে। বৃষ্টিটা একবার জোরে আসছে, সেই জন্য বাড়ির দিকেই যাচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, একটুখানি গেলাম আবার চলে এলাম। ঘরেই বসে থাকতে হবে, আর কোথাও যাওয়া যাবে না। এখনও সন্ধে হয়নি, সন্ধে হয়ে আসছে, সন্ধে এখনো হয়নি। আজকে সবাই কাঁচের চুড়ি পরেছে, মানে সবুজ কাঁচের চুড়ি পরেছে। আমিও আগের বছর পরেছিলাম, কিন্তু আমি পরবো বলে বার করেছি আর মনে নেই। তো সবুজ চুড়ি পরতেই হয়, তেমন কোনো কথা নেই যে পরতেই হবে। শ্রাবণ মাসে কোনো শাস্ত্রের লেখা নেই যে পড়তেই হবে, যেটা আমি শুনেছি সেটাই বলছি, মানে কোনো নিয়ম নেই যে পড়তেই হবে। তাই আর পড়লাম না, পরে এখন পড়বো মন হলে। সবাই পড়েছে দেখছি, সবাই পড়ে ফেলেছে, শুধু আমি বাদে। তো আমি আর পড়বো না, পড়িনি যখন আর পড়বো না, পরে এখন পড়বো।
তো অনেকগুলো কিনেছিলাম আগের বারে, বড়দি কিনে দিয়েছিল, মানে বড়দিদের ওখানে গিয়েছিলাম, বড়দিও নিয়েছিল, আমাকেও কিনে দিয়েছিল, অনেকগুলোই কিনেছিলাম। তার মধ্যে এই যে এই কটা আছে। আর কাঁচের চুড়ি আমাদের হাতে থাকবেও না, ফটফট করে ভেঙে যাবে এই কাজ ও কাজ করতে করতে। তো যাই হোক, রাখাই থাক, পরে এখন পরবো। অনেকক্ষণ আগে খেয়েছি ফল, আর কিছু খাইনি, খিদে পাচ্ছে এখন একটু একটু, তো এই যে বসে বসে এখন কলা খাই। আর আজকে যে কিছু খাইনি মনেই হচ্ছে না, কিছু খাইনি বলাটা ভুল, মানে ফল টল খেয়েছি, কিন্তু ফল টল খেয়েও মনে হচ্ছে না যে কিছু খাইনি। শ্রাবণ মাসে আমি এই প্রথম শিবের বার করলাম, কিন্তু খাইনি একেবারেই, মানে একেবারেই যে খাইনি সেটা আর মনেই হচ্ছে না, মনেই হচ্ছে না যে আমি কিছু খাইনি, মানে রোজকার যেমন থাকি আজকেও তেমন। সোমবার করার আগে ভাবছিলাম যে করতে পারবো তো থাকতে পারবো তো না খেয়ে, কারণ প্রথমবার মানে সোমবার করলে ফল খেয়েই থাকতে হয়, কিন্তু অনেকজন আবার ডালিয়া খায়, এটা ওটা খায়, কিন্তু আমি প্রথম সোমবার করলাম বলে, আর এর পরের বারও যেগুলো করব সেগুলো আমি ফল খেয়েই থাকবো। তো ভাবছিলাম যে থাকতে পারবো তো, মনে কিন্তু হচ্ছিল, তো যাই হোক কিছু মনেই হয়নি।